হ্যালো এভরিওয়ান, রানিস ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে সানডে আর ভিডিওটা তোমরা দেখবে মন্ডেতে। সকাল হয়ে গেছে আর আমরা একটু লেট ঘুম থেকে উঠেছি, তবে প্রতিদিনের তুলনায় তাড়াতাড়ি উঠেছি। আর এখন বানানো হবে নুডলস, মানে ব্রেকফাস্টে আমরা হোমমেড নুডলস বানাবো, তবে আটা নুডলস। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে এরকমভাবে আটার মেখে এটাকে ভরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বয়েল করা জলের মধ্যে ছাড়তে হবে নুডলসটাকে। এটা সঙ্গে সঙ্গেই বয়েল করে নিতে হবে। আর জলের সাথে আমি কিন্তু একটু হোয়াইট অয়েল দিয়েছি আর একটু নুন দিয়েছি। বানাচ্ছে আমার হাজব্যান্ড, তবে আটাটা আমি মেখে দিয়েছিলাম। আমরা কিন্তু সমস্ত প্রিজারভেটিভ এবং প্রসেসড ফুড খাওয়া বন্ধ করেছি, তো যার কারণে এই পন্থা। আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, বুঝতে পারছো, সানডে আজকে ছুটির দিন। এই যে দেখে নাও, এবার এটাকে এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এটার ওপর থেকে কিন্তু ঠান্ডা জল ছড়াবো। ঠান্ডা জল ছড়ানো হয়ে গেছে, এটা নেক্সট টাইম আবার সেকেন্ড টাইম করছি। তবে এটাতে আরও সূক্ষ্ম যে ফুটোগুলো রয়েছে সেরকম একটা চাকতি দিয়ে এটাকে করার চেষ্টা করছি। ও বলছিল যে এটা খুবই হার্ড আর কি, যেহেতু আটা মাখাটা একটু শক্ত হয়েছে, আর শক্ত করে না মাখলে কিন্তু এটা খুব একটা মানে প্রপার শেপে আসবে না। তো আটাটাকে খুবও শক্ত না, আবার যেরকম আমরা মাখি তার তুলনায় একটু হালকা শক্ত। খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কতটা মেহনত করছে, সেটাতে কিন্তু হাতে লাগবে। তো কাজেই এমনভাবে আটাটাকে মাখবে সেটা এসে করবে। আর এই যন্ত্রটার লিঙ্ক আমি কিন্তু তোমাদের দিতে পারছি না, কারণ এটা অফলাইনে কিনেছি। সেমভাবে সেম প্রসেসে কিন্তু আবার বয়েল করা জলের মধ্যে কিন্তু তেলও আছে যেটাতে, আর নুনও আছে, বয়েল করে নিয়েছি। তারপর ঠান্ডা জল ছড়িয়ে দেখে নাও কি সুন্দর ঝুরঝুরে হয়েছে নুডলসগুলো। ঠিক একদম মানে দোকানে যেরকম পাওয়া যায় সেম, বাজারে যেভাবে বিক্রি হয় সেম নুডলস তৈরি হয়েছে। তবে এটার সাথে আটাটা মাখার সাথে যদি তোমরা কোনো স্পাইসেস অ্যাড করো তাহলে কিন্তু সেরকমই ফ্লেভারের নুডলসগুলো আসবে। এখন বেজে গেছে 10:45, আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। চলো বাইরেটা দেখাই একবার। কি সুন্দর ঝলমলে আকাশ, পরিষ্কার ওয়েদার। বৃষ্টি তো হবে না আজকে, কোনো ওয়েদার ফোরকাস্টে দেখিনি বৃষ্টির অ্যালার্ট। তবে বিকেলে বেরোনো যাবে, দুপুরবেলাতেও বেরোবো আমরা। আর এখন কিন্তু নুডলসটা তৈরি হচ্ছে। এখানে ক্যাবেজ দেওয়া আছে, টমেটো আছে, তারপরে রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, হ্যাঁ বিনস রয়েছে, ভিনেগার দেওয়া হলো। আর নাকুরের একটা টমেটো কেচাপের কথা তোমাদের বলেছিলাম, আমি পারলে ওটার লিঙ্ক শেয়ার করে দেবো। এটা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, এটা কিন্তু আমরা ইউজ করেছি এখানে। এটা কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ নেই, আর্টিফিশিয়াল কালার নেই এবং আর্টিফিশিয়াল সুগারও নেই, বরঞ্চ জ্যাগেরি পাউডার আছে ইউজ করা, আর ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে ভিনিগার আছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন চা খাওয়ার টাইম। একটু চা খাবো আর একটু রেস্ট করে আমাদের আজকে বাইরে বেরোনোর একটু পালা আছে। বলছি কেন, এখন ও হচ্ছে ফোন করছে অ্যাকচুয়ালি, মানে ওর এক কী বলবো দাদাকে ফোন করছে, আমাদেরই রিলেটিভ, শ্বশুর বাড়ির দিকে আমার রিলেটিভ। প্ল্যান হচ্ছে পুজোতে আমরা ওদের সাথে একদিন মিট করব, বাইরে খাওয়া দাওয়া করব, মুভি প্ল্যান করব, একটু ঘুরবো। সেই এ জিজ্ঞেস করছে কবে আসবি, ও জিজ্ঞেস করছে অমুক দিন আসবো, এই আর কি প্ল্যান পর্ব চলছে। যেহেতু আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করবো ওই দিন, একসাথে মিট করব সবাই মিলে। এখন দুপুর হয়ে গেছে। আমি মাঝে আর ব্লগ করতে পারিনি, তার কারণটা আমি বলছি। আমরা এই বাড়িটা চেঞ্জ করব। এখানে জলের খুবই সমস্যা হচ্ছে, আর এখন আমরা 2-3টে বাড়ি দেখে এসে এখন আমি 3টে বাজে চিংড়ি মাছ ছাড়াবো। রান্নাটা আমিই করব, কেননা নারকেল ছাড়াতে গিয়ে ওর হাতে একটু চোট লেগেছে, অনেকটা রক্ত বেরিয়েছে। তো আমি বারণ করেছি, চিংড়ি মাছটা নাহলে ওই করতো।
চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, বেশি টাইম লাগেনি আমার চিংড়ি মাছ ছাড়াতে, যেহেতু অল্প কটা চিংড়ি রয়েছে। এবার আমি কিন্তু চিংড়িটাকে, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে, তাই আমি এটাকে ভেজে আগে ফ্রাই করে নেব। ঠিক আছে, হালকা করে ফ্রাই করব, খুব ডিপ ফ্রাই করব না। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব হালকা করে। কত কিছু মনে পড়ে যায়, কেননা এই মায়ের হাতে চিংড়ির মালাইকারিটা খেতে আমার বেস্ট লাগতো। মায়ের মতো করে কেউ বানাতে পারবে না। তবে আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে অ্যাকচুয়ালি বাঙাল, আমার শ্বশুরমশাই, কিন্তু শাশুড়ি মা ঘটি। শাশুড়ি মার যে শাশুড়ি ছিল, মানে আমার হাজব্যান্ডের যে ঠাম্মা ছিল, সেও কিন্তু ঘটি পরিবারেরই ছিল। সেই কারণে এই বাড়িতে ঘটির স্টাইলেই কিন্তু রান্না করা হয়। ঘটি আর বাঙাল নিয়ে আপনাদের কি মতামত একটু কমেন্ট করলে খুব ভালো হয়, হয়তো ডিবেট লেগে যাবে প্রচুর পরিমাণে। আমিও করি ডিবেট আমার হাজব্যান্ডের সাথে, তোমাদের ওটাও ওইভাবে খাও, আমরা এইভাবে খাই না, আমরা অমুকভাবে খাই, প্রচুর হয়। এই দেখো, চিংড়ি মাছের নারকেলের দুধটা দিয়েও কিন্তু আমি আবার অল্প কিছুটা নারকেলও কিন্তু নারকেল করেও আমি অ্যাড করেছি, এতে টেস্টও হয়, খুব ভালো খেতে হয়। পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম, তারপরে কিন্তু মশলাটাকে কষিয়ে নারকেলের দুধ দিয়ে, সামান্য নারকেল দিয়ে, নামানোর আগে ঘি দিয়ে নামিয়েছি। ঘি আর গরম মশলা, যেটা আমি দেখাতে সম্পূর্ণ ভুলে গেছি। বেশি কিছু করিনি, দেখতেই পাচ্ছ, যেহেতু এত লেট করে বাড়িতে এসেছি। খাবার বলতে একটু শশা আছে 2-4টে, আর ভেন্ডি সিদ্ধ, আর উচ্ছে আলু সিদ্ধ, আর এইদিকে চিংড়ি মাছের মালাইকারি, এই দিয়েই খেয়ে নেবো। কারণ আজকে বেশি আইটেম করতে পারিনি, এত বেলা করে কি রান্না করবো এখন, সেটাই বলো না। খেতে বসে পড়েছি, এখন খাবার বেলা, খেয়ে নেব। দুজনেই একসাথে খেতে বসেছি। খেয়ে দিয়ে আবার বিকেলবেলায় বেরোনোর প্ল্যান আছে। জানি না কতটা শরীরে দেবে, কেননা এমনিতেই লেট অলরেডি। খেতে বসেছি জানো কটা বাজে ঘড়িতে, 4টে। তো যাই হোক, আমরা আবার সন্ধে হয়ে গেছে, সন্ধে না অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, রাত বাজে 8টা, একটু ভুট্টা খেতে বেরিয়েছি। রুমটা যেখানে রয়েছি সেখানে একটু জলের অসুবিধা হচ্ছে বলে আমরা এখানটা চেঞ্জ করব, অন্য একটা জায়গা নেব আর কি। তো এই আর কি, ভুট্টা বিক্রি হচ্ছে। ये वाला क्या टाइट होगा कि नरम होगा, देखो तो। टाइट होगा क्या? मैं थोड़ा नरम ढूंढ रहा था, वो वाला। দেখো ভুট্টা কিনেছি, এই যে একজন রয়েছে। ওই যে গান হচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি কাঁচরা গাড়ি আসার গান। এত রাতেও কাঁচরা গাড়ি কি করছে কে জানে, ভগবান জানে। যাই হোক, একটু রাস্তাঘাট দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমরা বাড়িতে ফেরার পালা। আমরা সেকেন্ড টাইমে কিন্তু আর বাড়ি খুঁজতে যেতে পারিনি এই রাতের বেলার দিকে, দুপুরেই যা খোঁজার খুঁজেছি। টায়ার্ডও হয়ে গেছিলাম, একটুখানি ফ্রেশ হওয়ার জন্য বাইরে বেরোলাম। ভুট্টা খাবো, রাতে আর কিছু ডিনার আমরা করবো না, আমাদের ভুট্টা খেয়েই হয়ে যাবে। যাই হোক, ভিডিওটাকে এখানে এন্ড করব, ব্লগটাকে বেশি দূর টানবো না, আজকে টায়ার্ড হয়ে গেছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দিও। সোম, বৃহস্পতি, শনিবার আমার ব্লগ আসবে, চোখ রেখো।